কেন, দিন শেষে একটি বার তার চরণটা জড়িয়ে ধরে তুমি জগতের সব চিন্তা বাদ দিয়ে শুধু সে থাকবে আর তুমি থাকবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণে দুফোঁটা নয়নের জল দাও। নিতাই বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। গৌর বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য কাঁদতে হবে না। তুমি সংসারের জন্য কাঁদবে, সংসার তোমায় আরো দুঃখ দেবে, আরো যন্ত্রণা দেবে। সংসারের নিয়মটাই তো তাই। যে মানুষটা আমাদেরকে গৌরকে চিনিয়ে দিয়েছে, যে মানুষটা আমাদেরকে গৌরকে কাছে পাইয়ে দিল, সে মানুষটা আমাদের এই বাংলার মানুষ নয়, ওই বাংলার মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলে বলেন। এখন একসঙ্গে নেই, এখন ভাগ হয়ে গেছে। আগে তো একসঙ্গে ছিল, ওপার বাংলা এপার বাংলা, এখন পূর্ববঙ্গ ভারতবর্ষ ভাগ হয়ে গেছে। যে মানুষটা আমাদেরকে, যে পরম বৈষ্ণব মহাজন গৌর দিয়েছে, তিনি অন্য কেউ নয়, বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের একটা 11 বছরের ছোট্ট ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, পরম বৈষ্ণব ছিল বাসুদেব দত্ত ঠাকুর মহাশয়। সেই মানুষটা আমাদেরকে গৌর পাইয়ে দিয়েছে। হরিসভায় দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য ভক্ত সমীপে বসে শান্ত মাথায় আস্বাদন করব পরম বৈষ্ণব বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, 11 বছর যখন তার বয়স, বিধবা মায়ের কাছে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। ওমা, কি আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? একই রে, পড়াশুনো কর, খেলাধুলো কর। মা একটু ছেলেকে বাজিয়ে দেখছে, হ্যাঁ মা একটু বাজিয়ে দেখছে, একটু পড়াশুনো করবি। মা, সবাই যদি পড়াশুনো করবে তাহলে ভক্ত হবে কে? একটু আশীর্বাদ করো, আমায় বলো। মায়েরা কথা বলো না, একটু আমায় বলো কোথায় গেলে গৌর পেতে পারি। মা কি বললো জানেন? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে এইটুকু জানি, ভারতবর্ষের নবদ্বীপ নামে একটা জায়গায় মহাপ্রভুর জন্ম হয়েছে। তাহলে মা আমি আসি। মায়ের চরণে প্রণাম করেছে। এই যে আস্তে, কথার দিকে মন রাখো, মনে রাখবেন, ছেলে মেয়ে যখন বাইরে যায়, শুভ কাজে যাক আর যে কাজেই যাক, পিতামাতার চরণে প্রণাম করে গেলে পথের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা নিমেষে কেটে যায়। আমাদের জীবনে একটা দুঃখ কেন? বাবা মায়ের চরণে আমাদের ভক্তি নেই বলে আমাদের জীবনে এত দুঃখ। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে। বৈষ্ণব মহাজন সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। মায়ের পায়ে প্রণাম করেছেন, মায়ের পায়ে প্রণাম করে ছেলে চলে যাচ্ছে গৌর আনার জন্য। যাকে দেখতে পাচ্ছ, ও ভাই আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাবো? ও দাদা আমায় বলবেন কোথায় গেলে গৌর পাবো? বৈষ্ণব মহাজন লিখছেন, মোর গোরা গুনে মোর গোরা গুনে মোর গোরা গুনে গোরা গুনে গোরা গুনে গোরা গুনে
কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। হ্যাঁ, যদি কেউ বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় মুদিখানার দোকানে যেতে হয়, সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। হ্যাঁ, সব সময়ের জন্যে ভগবানের সাক্ষাৎ নিতে গেলে আপনাকে ভক্তের কাছে গিয়ে বসতে হবে। কেন জানেন? এটা অনেকটা ছোঁয়াচে রোগের মতো। ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগ একটা এমন জিনিস না, যে সমস্ত বাবা মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে, চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই গৌর ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইবে মানুষ অনেক, পূরণ করার মালিক সে। সে যদি পূরণ করতে না চায় তাহলে পূরণ করতে কেউ পারবে না, তুমি যতই কিছু করো না কেন। হ্যাঁ, কেন? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ কি জানো? আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ হলো আমরা বিনা পরিশ্রমে সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে চাই। আমরা পরিশ্রম করব না কিন্তু বড়লোক হয়ে যেতে চাই। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এ কথার তাৎপর্য হচ্ছে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা আসে না। সেটা ভক্তি জীবনে হোক, চাই নিজের সংসার জীবনে হোক। যদি পরিশ্রম করতে চান, পরিশ্রম যদি না করেন তাহলে সফল হবেন কি করে? কোনোদিন হতে পারবে। হ্যাঁ, টিভিতে খবরের কাগজে এখন খবরের কাগজ দেখলেই দেখা যাচ্ছে, খুললেই দেখা যাচ্ছে, টিভিটা খুললেই দেখা যাচ্ছে, নিউজের চ্যানেলে গেলেই দেখা যায়, খবরের চ্যানেলে দেখলে দেখা যায় যে মানুষজনের চলতে অসুবিধে হচ্ছে, রাস্তাঘাটে গাড়ি যেতে অসুবিধে হয়, তাই রাস্তার পাশে ফুটপাতে যে দোকানদারগুলো বসে করে গম্যে খাচ্ছিল, সরকার সেগুলোকে ভেঙে সব তুলে দিচ্ছে। কেন ভাঙতে হবে? তাহলে মানুষ চলবে কি করে? রাস্তার পাশে বসে যারা জিনিসপত্র বিক্রি করে ওদেরকে এক কথায় বলে হকার। রাস্তার পাশে। তাহলে আমার মনে হয় হকার না তাড়িয়ে পশ্চিমবাংলা থেকে বেকার তাড়াবার দরকার আগে। মানুষ যত বেকার হয়ে পড়বে তত রাস্তা ভরে যাবে। বেকার যত বাড়বে হকার তত বাড়বে। বেকার কমিয়ে দিন, হকারও কমে যাবে। সব সময়ের জন্য মনে রাখতে হয় আমার পিছন দিকটা তাকিয়ে আমাকে কর্ম করতে হবে। কর্মচারী যদি হাত থেকে ফেলে চায়ের বাটিটা ভেঙে দেয়, চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসে বেতন থেকে পয়সা কেটে নেবো, তুই ভেঙে দিলি। আর মালিকের হাত থেকে পড়ে যদি ভাঙে বলে কোম্পানি ভালো নয় তাই ভেঙে গেছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা আমরা বলতে পারি না। কেন? আমরা বলবো কোথা থেকে? সবার আগে একটা জিনিস মনে রাখবেন, আমাদের জীবনে চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পাওয়ার পরিসীমাটা খুব অল্প। হ্যাঁ, আজকে রাত্রিটা পার হয়ে গেলে কীর্তনিয়া গোপাল কৃষ্ণ পালের জীবন থেকে একদিন পরমায়ু মাইনাস হয়ে গেল, তুমি এক পা মৃত্যুর দিকে এগিয়ে গেলে। কি 100 দিন যদি বয়স থাকতো, 100 দিন বাঁচার কথা থাকলে আজকে রাতটা পার হয়ে গেলে 99 দিন হয়ে গেল। এই 99, 98, 97, 96, 95 কমতে কমতে যখন শূন্য গিয়ে দাঁড়াবে, বল হরি হরি বল বলে জীবন শেষ। পরীক্ষিত মহারাজ তবু জানতো যে আমি 7 দিন বাঁচবো, 7 দিন পরে সাপে কামড়াবে। আমরা তো এত হতভাগ্য, আমরা তাও জানিনি এক্ষুনি কামড়াতে পারে। এক্ষুনি বসে আছেন, চট করে কামড়ে দিবে, ব্যাস শেষ। তাহলে যদি চলেই যেতে হয় তাহলে কিসের এত অহংকার, কিসের এত অভিমান, কিসের এত জেদ, কিসের এত অ্যাটিটিউড, কিসের এত মারামারি, কিসের দ্বন্দ্ব এত? আসুন না সকলে মিলে গলায় এক হয়ে আমরা একসঙ্গে মিলে বাঁচার চেষ্টা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথডম তেলি কামার চামার একসঙ্গে যদি হাতে হাত ধরে আমরা বাঁচতে চাই তাহলে আমাদের ক্ষতি কিসে? ক্ষতি তো হবে না, বরং উল্টে লাভ হবে। কেন? আপনি চাইলে সাধু হতে পারেন, চাইলে আপনি চোর হতে পারেন। আপনি ঠিক করবেন আপনি মরে যাওয়ার পরে মানুষের চোখের জল ফেলবে না আপনি মরে যাওয়ার পরে কেউ যদি কাঁদে তাকে গিয়ে লোকে বাধা দেবে, কাঁদিস নি, লোকটা ভালো ছিল নি, মরে গেছে, বাঁচা গেছে।
সেটা আপনার উপরে, সেটা আপনার উপরে চলবে সম্পূর্ণ নিজের। আস্তে আস্তে পৃথিবীতে একটা পাখির নাম সকলে শুনেছেন আপনারা, যে পাখিটার নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল পাখি আমরা টিভিতে দেখি, সামনে থেকে দেখিনি। ঈগল পাখির জীবনে একটা আশ্চর্য ঘটনা আছে, কি জানেন? ঈগল পাখির যখন 40 বছর বয়স হয়ে যায় না, ঠোঁটটা দেহের তুলনায় অনেকটা বড় হয়ে যায়, খাবারটা ছিঁড়তে পারে না, অনেকটা বড় হয়ে যায়। পায়ের নখগুলো বড় হয়ে যায়, পায়ে পাতাটা ভারী হয়ে যায়, উড়তে পারে না ভারী পা নিয়ে, ডানাগুলো অনেক বড় হয়ে যায়, ডানাগুলো ভারী হয়ে যায়। ঈগলের সামনে দুটো পথ খোলা থাকে, হয় তাকে মরতে হবে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়ে, আর নতুবা নতুন করে শুরু করতে হবে। পাখিটা কি করে জানেন? পাখিটা পাহাড়ের একটা গুহায় গিয়ে আগে নিজের বড় ঠোঁটটা দিয়ে নিজের ডানাগুলোকে একটা করে ছিঁড়ে দেয়। কত কষ্ট পায় ভাবুন। এরপর পাথরে পাথরে ঘষে, পাথরের মধ্যে ঘষে নিজের পায়ের নখগুলোকে নষ্ট করে দেয়। তারপরে পাথরের উপরে নিজের ঠোঁটটাকে ঠুকে ঠোঁটটাকে ভেঙে দেয়। অসহ্য যন্ত্রণায় ছটফট করে 6 মাস অপেক্ষা করে, নতুন ডানা হয়, নতুন নখ গজায়, নতুন ঠোঁট গজায়, আবার পূর্ণ শক্তি নিয়ে আকাশে উড়ে শিকার গ্রহণ করে। আপনি যদি জীবনে সফলতার চরম সীমায় উঠতে চান, আপনাকে ঈগলকে দেখে শিখতে হবে। কেন জানো? গাধা সারা জীবন মোট বয়ে যায়, মালিক কোনোদিন গাধাকে বলে না তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই এলি, একটু চিনি দেবো খাবি? আমার কথায় কেউ রাগ করবেন না যারা বসে আছে, আপনাদের মধ্যে আমিও তো সংসারী গাধা একটা, সারা জীবন শুধু বয়েই গেলাম। আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বউ কি খাবে, আমি মরে যাওয়ার পরে বউ 60 লাখ টাকা পাবে, আমি পলিসি করছি। রাত জেগে ঘুম কামাই করে ঘুগনি মুড়ি খেয়ে আমি পলিসি করছি, বড় লোক হচ্ছে আমার বউ। ও যেদিন জানতে পারলো আমার স্বামী পলিসি করেছে, ও ভগবানকে লাস্টে একটা ফুল দিয়ে বলে আগে মরুক, আমি 60 লাখ পাবো। ও বেঁচে থাকলে পাবো নি, তো মরে গেলে পাবো। কাদেরকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? দিনের শুরুতেও একা ছিলেন, দিনের শেষেও একা থাকবেন, চলে আপনাকে যেতে হবে একা। 4 জনে কাঁধে নিয়ে যাবে, ওটা সময় সাপেক্ষে। তাও বর্তমান 2024-এ মদ না দিলে শ্মশানে লোক পাওয়া যায় না। কম করে 5 থেকে 6 বোতল মদ লাগবে, তবে লোকে যাবে, না যাবি না। বলে কেন যাবো, তো বাপকে নিয়ে হয়ে গেল। তারপরেও মানুষের এত ইচ্ছে, এত আকাঙ্ক্ষা। একটা কথা মনে রাখবেন, যারা বসে আছেন করে করতালি দিয়ে বলতেই পারি আমরা একসঙ্গে, যা আমাদের জীবনের শেষ পর্যন্ত সঙ্গে যাবে, একসঙ্গে বলবেন কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো। আছে একসঙ্গে বাহু হাত তোলা যায়, তালি দেওয়া যায়, তালে তালে দাও। কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে পড়ো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পড়ো। উলুধ্বনি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। আপনারা লজ্জা পাচ্ছেন দিতে? হ্যাঁ, আপনাদের হাওড়া জেলার জায়গা একটা আছে, ওর নাম ধুলাগড়। টোল আছে না, টোল ট্যাক্স, ওই টোলটা পেরোনোর সময় থাকে না, ওরা কি বলে, মাসি না কি বলে, আমি তো গাড়ির সামনে বসে থাকি, তো ওরা এসে সামনে দাঁড়িয়ে দরজাটা টোকাতে, জানলা হিরো খুলে দিলাম, 10 টাকা দে। আলাম দেবো, 10 টাকা দেবো, আগে বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ বলতো, হ্যাঁ, নাহলে পাবে না। টাকার জন্য বলুক আর মন থেকে বলুক, আস্তে করে বলে হরে কৃষ্ণ, এইবার নাও, এইবার নাও। যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা চুপ করে বসে আছে। ভালো করে বলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, কৃষ্ণ হরি বল, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ
নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে। আর এই প্রশ্ন করতে করতে একজন ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, বাবা ঠাকুর আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? বাহ, ছেলেটা ছোট হলে কি হবে, ইচ্ছেটা ভালো। শোন খোকা, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, সেই গ্রামেই গৌর আছে। আচ্ছা, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই কি নবদ্বীপ? না না, তা কি করে হয়? তা কি করে হয়? নিতাই গৌরের চরণধুলি নিয়েছিল জমিদার কৃষ্ণানন্দ দত্ত। জমিদার কৃষ্ণানন্দ দত্তের যে গ্রামে বাড়ি ছিল গ্রামটার নাম ছিল আনন্দধুলি। নিতাই গৌরের চরণ পড়েছে বলে নিতাই গৌরের চরণধুলি গ্রামে পড়েছে, গ্রামটার নাম হয়েছে আনন্দধুলি। সেই আনন্দধুলি নামটাই বর্তমানে ছোট হয়ে হয়েছে আন্দুল। গ্রামের মায়েরা শঙ্খ বাজিয়ে নিতাই গৌরকে যেখানে তুলে দিয়েছিল, শঙ্খ বাজাতে বাজাতে নিতাই গৌরকে চোখের জলে বিদায় দিয়েছিল, জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। হ্যাঁ, মহাপ্রভু যে ঘাটে চলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন জায়গাটার নাম হয়েছে পিছলদা বা পিছলদার ঘাট। এমনি এমনি হাওড়া জেলার মানুষের প্রেম পেয়ে গেল। প্রেম কি আকাশ থেকে ঝরে পড়ে নাকি? যে গাছটা পুঁতে দিয়ে গেছে ফলটা আপনারা পেড়ে খাচ্ছেন, তাই তাকে আগে ধন্যবাদ জানান যে আপনার জন্য তো পেয়েছি, নালে পেতাম কোথায়? হ্যাঁ, কলকাতার লোকে কীর্তন শুনে চেয়ারের উপরে বুট পরে আধ ঘন্টা পায়ের উপরে পা দিয়ে হয়ে গেল বাড়িতে। গান সবাই শুনছে, ভক্তি ভরে ভজন শুনছে, এটা তো ব্যাপার আছে। আর যখনই প্রশ্ন করেছে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ, না রে খোকা, সে গ্রামটার নাম নবদ্বীপ না। তাহলে কোনটা? সর, যে গ্রামের মায়েদের, যে গ্রামের মানুষের মুখে অহরহ গৌরের নাম উচ্চারণ হয় সেই গ্রামটার নাম নবদ্বীপ। তাই হ্যাঁ, যা চলে যা। ছেলেটাকে ঠিকানা দিয়ে দিয়েছে। ছেলেটা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে নবদ্বীপে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা, তুমি পতিত পাবনী, আমি যার খোঁজে এলাম সে হচ্ছে পতিত পাবন। তুমি আশীর্বাদ করো, তোমার কৃপা সঙ্গে নিয়ে আমি যেন পতিত পাবনের খোঁজটা নিয়ে নিতে পারি। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। প্রাতঃকালে সকালবেলায় নদীয়ার নাগরীরা স্নান করতে আসছে কক্ষে কলসি নিয়ে। আর এই যে কক্ষে কলসি নিয়ে স্নান করতে আসছে, ছেলেটা মনে মনে চিন্তা করছে কাকে গিয়ে জ্বলবো। হ্যাঁ, যাকে পছন্দ হবে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যাকে দেখে তোমার ভালো লাগবে, একে দেখে কৃষ্ণ নাম বলবো, সে হিন্দু হোক মুসলমান হোক, তোমার তাকানোর দরকার নেই। তোমার যদি তার বদন দেখে কৃষ্ণ নাম বলতে উচ্চারণ হয়, তুমি তাকে প্রণাম করবে। কারণ ঈশ্বরের কৃপা তোমার মধ্যে না থাকলেও তার মধ্যে অবশ্যই আছে, তাই তাকে দেখে তোমার অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। যদি বলে কেন বাবা জাগরিত হয় না, বলে ভালো খাবারটা যখন দোকানের মধ্যে সাজানো থাকে, খাবারটা দেখা মাত্র লোভ লেগে যায়। ফুচকার দোকানদার কি ফুচকা নিয়ে নিয়ে বাড়ি বাড়ি যায় নাকি খাও খাও বলে? কাঁচের জারের মধ্যে ভরে নিয়ে বসে থাকে, দূর থেকে দেখেই লোভ লাগে। ওই যে ফুচকা, তেঁতুল জল হাঁড়িতে, হ্যাঁ, আলু মাখা, জিভে জল, আমার বলতেই জল আসছে। ফুচকা দেখে জিভে জল এলো, বৈষ্ণব দেখে মনে নাম এলো না। বুঝতে হবে মনটা বড় খারাপ জায়গায় পৌঁছে গেছে।